কৃষি বিভাগের তথ্য মতে ফেনীতে বাণিজ্যিকভাবে প্রথম 2013-14 মৌসুমে কুল চাষ হয় 15 হেক্টর জমিতে। তখন উৎপাদন হয় 45 মেট্রিক টন। চলতি মৌসুমে 58 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 584 মেট্রিক টন, যার বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর মধ্যে জেলার শহরতলির আমিনবাজার এলাকায় 3 যুবক মিলে জান্নাত অ্যাগ্রো নামে একটি কৃষি প্রকল্পের সাথী ফসল হিসেবে 5 একর জমিতে শতাধিক গাছের কুল বাগান করেছেন, যা থেকে চলতি মৌসুমে 12 টন কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শুধুমাত্র এ বাগান নয়, জেলার সদর উপজেলার কালিদাস পাহালিয়া নদীর তীরের ক্যাপাহালিয়া এগ্রোতেও 10 একর জায়গায় 160টি গাছে ধরেছে বলসুন্দরী, থাই, আপেল কুল, বাউকুল, নারকেল কুল সহ বিভিন্ন জাতের কুল। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.5 মেট্রিক টন। উদ্যোক্তারা বলছেন, কুলাবাদে খরচ তেমন বেশি নেই, একটু যত্নশীল হলে অনায়াসে লাভবান হওয়া যায়। এবছর আলহামদুলিল্লাহ আমাদের ফলনও ভালো আছে। আমরা আসলে গাছের যত্ন নেওয়ার কারণে এই পর্যায়ে আসতে পারছি। এটা একবার লাগাইলে বারবার লাগাইতে হয় না, প্রুনিং করে দিলে পরবর্তী বছর এমনিতে ডাল গজায় এবং এখান থেকে প্রচুর ফলন হয়। এদিকে বাগানে উৎপাদিত তাজা এসব কুল কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতা, গাছ থেকে ছিঁড়ে কিনছেন। বলছেন, এভাবে ফলের বাগান বাড়লে পুষ্টির চাহিদা মিটবে তাদের। বাজার থেকে কিনলেও এই ফ্রেশনেসটা পাই না, এখানে যেটা পাই ওই জন্যই ভালো লাগে এখানে আসতে। বাগানে আসার পরে আমরা দেখতেছি যে এখানে ফরমালিন মুক্ত একদম সরাসরি আমরা নিজেরা এখানে খাই, টেস্ট করে নিতেছি। হাতের নাগালে যদি আমরা বিষ মুক্ত ফল পেয়ে থাকি, কেন বাজারে ফরমালিন যুক্ত আমরা ফল কিনবো? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার মাটি ও সামগ্রিক পরিবেশ কুল উৎপাদনের জন্য ইতিবাচক। ফলন ও দাম দুটোই ভালো, পুষ্টিগুণেও সেরা। এই কুলের আবাদ আমাদের জেলায় যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের সদর উপজেলায় এক উদ্যোক্তা আছে, তিনি প্রায় 5 একর জমিতে এই কুলের আবাদ করে এবং তার জমি থেকেই 120 টাকা দরে, কেজি দরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখান থেকে কিনে নিয়ে যায়। সরকারিভাবে কুল চাষে উদ্বুদ্ধ করতে নতুন নতুন উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি, জাত নির্বাচন ও উন্নয়ন সহায়তা দেয়া হচ্ছে। এই জনপদের জন্য কুল চাষ কৃষিতে ব্যাপক সম্ভাবনার, বলছেন কৃষি সংশ্লিষ্টরা। সুলাইমান জালিম, এখন ফেনী।